সজনে খালি আরো সব দেখা বাকি হচ্ছে এখানে দেখার জন্য ক্রোকোডাইল কনসোলের কি সুন্দর খাবার খেতে খেতে বাকি জঙ্গলটা দেখো বর্তমানে আছে এই থাকা সবজি থাকে দেখো তোমরা এই যে আর একটা উঠছে পুরো ফ্যামিলি দেখছে আমরা এই রিসোর্ট থেকে বেরোলাম। রিসোর্ট থেকে বেরোনোর পর এখন আমরা যাবো লঞ্চ ঘাটে, ওখান থেকে বোটে উঠবো। উঠে তারপরে নিয়ে যাবে আমাদেরকে হচ্ছে দোয়াকি ক্যাম্পে, তো ওখানে দেখবো। চলো এখন যাই বোটের দিকে, বোট ধরবো লঞ্চ ঘাট থেকে। চলো সকাল সকাল দেখো লঞ্চ ঘাটটা কত ভিড়। এখানে সবাই লঞ্চ ধরবে। আজকে যারা সেকেন্ড ডে আছে তারা এখান থেকে দোবাকি যাবে, ওয়াচ টাওয়ার যাবে। দেখো সবাই সব লঞ্চ ধরার জন্য দাঁড়িয়ে রয়েছে এখানে। দ্বিতীয় দিন আমাদের লঞ্চ ময়ূরভঞ্জি ঘাটে চলে এসছে। এবার আমরা যাবো, এক এক করে উঠবো। এখানে আরো অন্যান্য লঞ্চ রয়েছে। এই উঠলাম লঞ্চে, এখন লঞ্চ ছাড়েনি, দেখা যাক কখন ছাড়ে। তোমাদেরকে দেখায় সামনের দৃশ্যটা। এই বোট ছাড়লো, আমরা এখন নামবো সজনেখালি ঘাটে। নাম সজনেখালি। ঠিক আছে ঠিক আছে চলে আসো। আমরা এখন নামলাম সজনেখালি ওয়ার্ল্ড ওয়াইড সেঞ্চুরি, মানে সজনেখালি। এখানে নামলাম, এখন ওদেরকে দেখাবো। ভেতরে রয়েছে সুন্দরবন ফরেস্টের সজনেখালি, যে ফরেস্টটা যেখানে হচ্ছে বালির মানে বালি কাটা টাইপের হচ্ছে কচ্ছপ। অনেকে বলে এখানে কচ্ছপ এসে কী করবো, তো কচ্ছপ দেখতে এসেছি না, এখানে আলাদা ধরনের কচ্ছপ রাখা রয়েছে, তোমাদেরকে দেখাবো। চলো সজনেখালি। এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, তোমরা দেখে নিও, পড়ে নিও। ক্রোকোডাইল আছে, ঘাড়িয়াল, অনেক বিভিন্ন প্রজাতির ক্রোকোডাইল আছে। এই দেখো এখানে এবার ছোট ছোট বজরংবলী, গুড়ি গুড়ি। দেখো দেখো মা বজরংবলী আসছে, চলে এসছে। ছোট্ট ছোট্ট মাংকি দেখতে পাবে তোমরা। সবাইকে সুপ্রভাত, নমস্কার। আমি বিশ্বজিৎ মণ্ডল, ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যাপ্রুভাল গাইড। তো আজকে আপনাদের সঙ্গেই থাকবো। তো জঙ্গলের যে নিয়ম নীতিগুলো আছে ওগুলো আমাদের মেনে চলতে হবে, অন্যথায় আমরা অনেকটা বিপদে পড়ে যাব, ফাইনের সম্মুখীন হব, অনেক সিচুয়েশান তৈরি হবে। সেগুলো আমি একটু হালকা করে বলে দিচ্ছি যে কীগুলো মানতে হবে। ক্যাম্পে উঠে কোনো ফুল ফল পাতা ছেঁড়া যাবে না, সাফারি চলাকালীন ড্রিঙ্ক করা যাবে না, ক্যাম্পে উঠে স্মোকিং করা যাবে না, এবং ওয়ান টাইম ইউজ প্লাস্টিকের বোতল ফেলা যাবে না, মানে ব্যবহার করা যাবে না, এবং কোনো
ব্যবহারের করার পরে যে বজ্রগুলো থাকবে সেগুলো ডাস্টবিন ইউজ করতে হবে, নদীতে থ্রো করা যাবে না। তো এই গ্রামে 3টে ওয়াচ টাওয়ার হবে, এটা একটা ওয়াচ টাওয়ার ওই যে, আর এরকমই ওয়াচ টাওয়ার একটা সুদান্নখালী এবং দোবাকি নামে 2টো ওয়াচ টাওয়ার থাকবে। তার মাঝখানে আমরা যখন যাব তখন এই বোট সাফারি হবে। কচ্ছপের যেটা বলছিলাম, বালি কাটার কচ্ছপ, এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে, বলছিলাম না বালির কাটার কচ্ছপ, এই দেখো এই যে এটা হচ্ছে কচ্ছপের পুকুর। এই দেখো টার্টল, এটা মেল, এই ব্রিডিং মেল, এইটা এই কালো মাথা আর সাদা মাথা হচ্ছে ফিমেল। এখানেই 2টো আছে দেখুন, যাদের দেখা যাচ্ছে আগেই যান। এটা হচ্ছে অ্যাকোরিয়াম আছে, এখানে মেল ফিমেল 2টো টার্টেল দেওয়া আছে। ব্রিডিং পিরিয়ডে এদের গলার কাছে লাল কালার চলে আসে, সেটা আপনারা দেখতে পাবেন। যাদের দেখা যাচ্ছে, সবে তো টার্টেল দেখালাম, এবার চলো তোমাদেরকে আরো কি কি জন্তু আছে সব দেখাবো। এগুলো হচ্ছে গোলপাতা, কোনো দিক থেকে এগুলো গোল নয় কিন্তু গোলপাতা, নাম গোলপাতা। এর ফল যেগুলো হয় সেগুলো ফুটবলের টাইপের হয়, দেখো তোমাদেরকে দেখাচ্ছে। এই দেখো, এই দেখো, এই দেখো ফলগুলো দেখো, গোল, এই দেখো গোল গোল ফল। এখানে ক্রোকোডাইল শুয়ে রয়েছে, দেখে নাও বন্ধুরা, রোদ পোয়াচ্ছে। ক্রোকোডাইল দেখার পরে এবার যাচ্ছি আমরা উপরে ওয়াচ টাওয়ারে, যাচ্ছি উপরে আমরা ওয়াচ টাওয়ারে, উপর থেকে সারা জঙ্গলটাকে দেখবো। চলো দেখাই উপরে টাওয়ারে উঠছি, এখান থেকে দেখাবো পুরো জঙ্গলটাকে তোমাদেরকে, তোমরা দেখতে থাকো। এই গোল এটা, এখানে মাঝে মাঝে বাঘ আছে, এসে জল খেয়ে যায়, ঠিক এই জায়গাটায়। দেখো চারিদিকটা পুরোটা জঙ্গল, দূর দূর পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না, পুরো জঙ্গলটা তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে। দুটো কচ্ছপ দেখো ওখানে জলে ভাসছে, এই দুটো কচ্ছপ মুখ বাড়িয়ে রেখে দিয়ে কিভাবে রোদ পোয়াচ্ছে এখানে। এই দেখো নড়লো, এই দেখো শটান পুরো মরার মতন শুয়ে রয়েছে। এটা হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ার। এই দেখো তোমরা এখানে, এটা হচ্ছে ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার। একটু দাঁড়িয়ে যান। এটা হচ্ছে সুন্দরী গাছ, সুন্দরী গাছ অনেক জায়গায় আছে, সুন্দরী গাছ সুদর্ণখালী সব জায়গায় আছে। তো এমনি কি হয়, অল্প স্লাইনিটি এরিয়াতে সুন্দরী গাছ জন্মাতে পারে। আমরা ব্যাক ম্যানগ্রোভ বলে থাকি। নদীর কানায় বেশি হেভি স্লাইনিটি, যেখানে নোনা জল ওঠে বারবার, সেই জায়গায় ওরা হতে অত পছন্দ করে না। আর মিষ্টি জায়গায়ও হতে পারে, নোনা জায়গায়ও হতে পারে। তো এটা হচ্ছে ওর নিউম্যাটাফোর রুট। তো এই রুট এই কারণে আসে, মাটির ভেতরে এরা অক্সিজেন অবজার্ভ করে মাটির ভেতরে ঢুকিয়ে অনেক কিছু নাইট্রোজেন আয়রন কালেক্ট করার জন্য। এটা একটা অ্যাডাপ্টেশন। তো এইটা হচ্ছে সুন্দরী গাছ। এটা চেনার সহজ উপায় হচ্ছে, এর পাতার নিচেটা সিলভার কালারের হয়, উপরটা ডিপ গ্রিন কালারের হয়, এবং এর হাইপোজিয়াল জার্মিনেশন হয়। অন্য গাছে যেমন গাছেও মাদার ট্রিতে অঙ্কুরিত হয়ে নিচে পড়ে যায়, যেটা আমরা পড়েছি ভিভিপ্রা জার্মিনেশন। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার, যেটা ইন্ডিয়া বাংলাদেশ ডিভাইডেড করে রেখেছে। তো এখানে বাংলাদেশ পুরোটা দেওয়া নেই, তবে 60% ম্যাক্সিমাম পার্ট অফ সুন্দরবন বাংলাদেশে, আর আমাদের 40%। তো গ্রিন কালারের যেগুলো আছে এইগুলো হচ্ছে ভেজিটেশন অফ সুন্দরবন, আর এইগুলো হচ্ছে হ্যাবিটেশন অফ সুন্দরবন, মানুষ বসবাস করছে সাদাগুলোতে। আর আমরা বর্তমানে আছি এইখানটায় সজনেখালি, বসবা হয়ে এসছে বা গদখালি হয়ে এসছেন আপনারা। এইটা হচ্ছে সজনেখালি। এরপরে আমরা এই ক্যাম্পটায় যাব সুধান্যখালি। এখান থেকে যে এই খালখাড়িগুলো আছে এইগুলোতে এসে আমরা দোবাকি, এটা পঞ্চমুখানি পড়বে। আর এখান থেকে এটা কোর এরিয়া, কিন্তু 3টে নদীর মিশ্রণ আছে, গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা। এদের প্রবাহিত পলি মাটি সমুদ্র উপকূলে জমে এই বিশাল ডেল্টা হয়েছে। এটাই পৃথিবীর সবথেকে বৃহত্তম বদ্বীপ এবং ডেল্টা এরিয়া, বদ্বীপ এবং ম্যানগ্রোভ ফরেস্ট এরিয়া। এবং
এটাই হচ্ছে অনলি ম্যানগ্রোভ টাইগার ল্যান্ড হ্যাবিটেট। পৃথিবীতে ম্যানগ্রোভের ভিতরে যদি টাইগার পেতে হয় সেটা সুন্দরবন, বাকি আর সব জায়গায় ড্রাই ফরেস্টে বা তোরাই ল্যান্ডে বাঘ পাওয়া যায়। আর এইগুলো হচ্ছে এই মাঝখানে যে তোক্তা মতো মতো পড়ে গেছে, এগুলোকে অ্যাকচুয়ালি বাটারফ্লাইয়ের ডানার মতো হয় বলে বাটরিস রুট বলা হয়। তো এইগুলো হচ্ছে সুন্দরী গাছ। তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর কিউটি বাজার বসে আছে, মাংকি দেখেছো কি সুন্দর। খালি ওয়াইল্ড লাইফ থেকে বেরোলাম এখন, এবার আমাদের বোট আসছে, বোটে করে যাবো। এবার পরবর্তী হচ্ছে ওয়াচ টাওয়ার নিয়ে যাবে দোবাকির দিকে, বা হচ্ছে দোবাকির দিকে নিয়েই যাবে। তোমাদেরকে দেখাই, দেখো কি সুন্দর সৌন্দর্য, দেখো কি সুন্দর লাগছে, দেখো এখানে ঘাটটাতে কি সুন্দর। দেখো দুখানা ডাবের নৌকো দাঁড়িয়ে রয়েছে, আমাদের বোটে উঠছে সব। এবার আমিও যাবো। নেট লাগানো আছে এবং নেটটা প্রায় 108 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি লাগানো আছে। এই নেটটা দেখলে ওয়াইল্ড অ্যানিমাল বুঝে যায় অপোজিটে আর জঙ্গল নেই, গ্রাম। কারণ সব সময়ের জন্য মিউজিক বাজা থেকে শুরু করে লাইট জ্বালা, বাজি ফাটানো, এইসব সিস্টেম চলতে থাকে। তো ওরা দেখে অভ্যস্ত, ওরা চাইলে এগুলো ছিঁড়ে ভেঙে বাঘও চলে আসতে পারে, এও চলে আসতে পারে। কিন্তু এটা সাইকোলজিক্যাল মানে মানসিকভাবে একটা ব্যারিয়ার করা আছে, এটা দেখলে ওরা চলে যায়। আবার এমার্জেন্সি কিছু কিছু সিচুয়েশানে আবার গ্রামের দিকেও চলে যায়। তো এই নেটটা দেওয়া আছে। এরপরে আমরা যখন সুদর্ণখালি খাল দিয়ে ঢুকবো আধা ঘন্টা পরে, তখন দুই সাইডে জঙ্গল থাকবে, পুরো ওপেন থাকবে, কোনো নেট থাকবে না। কোনো অ্যানিমাল যদি বাইরে বেরোয় তাহলে দেখা যাবে, কারণ বুশ টাইপের জঙ্গল। হাতে নৌকো, হাত নৌকো চালিয়ে যাচ্ছে এরা। সকালে দাদা টিফিন দিয়েছে, টিফিনে আছে লুচি, কাবলি ছোলা আর হচ্ছে ওটা একটা সেদ্ধ ডিম। এই দিয়ে টিফিন আজকের দ্বিতীয় দিনের যাত্রা স্টার্ট। এবার খাবো, খেতে খেতে বাদিকে জঙ্গল দেখো, জঙ্গলটা দেখো বাদিকে। এদিকে বাঘও বেরোতে পারে সামনে থেকে। এদিকে গাইড দাদা বললো বাঘ আছে। জঙ্গলের দিকে তাকিয়ে থাকতে খেতে খেতে মনোরম দৃশ্য দেখছি। আর এখন আমরা যাচ্ছি সুদর্ণখালি ওয়াচ টাওয়ার, ওখানে গিয়ে দেখাবো। ততক্ষণ আমরা টিফিন খেয়ে নিই। ভেতরে খাড়ি আছে, খাড়ির মুখ দিয়ে দিয়ে পার হয়, খুব ভেতর দিয়ে ওরা পার হয় না। আর খুব ভেতর দিয়ে পার হলে দেখার কোনো সম্ভাবনাই নেই। তার কারণ হচ্ছে পুরো বুশ টাইপের জঙ্গল, এখান থেকে 5 ফুট ভেতরে আপনি দেখতে পাবেন। আমরা চলে এসেছি সুদর্ণখালি বিট। এই যে বোট থেকে পেছনে সবাই নামছে। আমরা চলে এসেছি সুদর্ণখালি। এখানে এন্ট্রি করাচ্ছে, এরপরে আমরা এখানে একটা দেখো কি সুন্দর মায়ের মন্দির আছে একটা, দেখেন মায়ের মন্দির আছে এখানে। তো মা হচ্ছে, ওটা হচ্ছে মা বনবিবি মন্দির। মানে এখানে বলা হয় লোকালরা এখানে ওটাকে বাঘ দেবতা বলে, বাঘ দেবতা বা বনদেবীর মন্দির। এখানে যারা মাছ ফাছ ধরতে এখানে নমস্কার করে যায়, যারা এখান থেকে বেরোয় নমস্কার করে মানে ওনার কাছে স্মরণ হয়ে যায়, তারপরে তারা তাদের যে যা জীবিকায় চলে যায়। কারণ এদের একটা মাইথোলজি রয়েছে যে এরা মানে বনদেবীকে স্মরণ করে গেলে বনদেবী তাদেরকে রক্ষা করে, এরা এই মাইথোলজিতে বিশ্বাস করে। দেখো একটা পুরোনো জাহাজ রয়েছে, ব্রিটিশ জামানার জাহাজ রয়েছে। ব্রিটিশরা দেশ ছেড়ে চলে গেছিল, এটাও ভেঙে গেছে বলে ছেড়ে চলে গেছে। মতো হয়ে আছে, এটা জঙ্গলে প্রচুর দেখা যাবে। তো সেকেন্ড টাইম কেউ প্রশ্ন করবেন না এই বলটা কি ফল। তো সবাই একবার দেখে নিন, এই ফলটা সারা বছর থাকে, খাবার উপযুক্ত নয় বলে কোনো অ্যানিম্যাল বা কেউ খায় না। এর ভিতরে আর এটা হচ্ছে দেখি ক্রিপা লুমিনিটিসের রেসিং আছে। টাওয়ারে এসেছি, এখান থেকে হচ্ছে বিভিন্ন রকম প্রজাতির গাছগাছালি মানে ম্যানগ্রোভ অরণ্য সব কিছু রয়েছে এখানে, সেগুলোই এক এক করে দেখছি এবং তোমাদেরকেও দেখাবো। চলো। সুদর্ণখালি পার্কের মধ্যে একটি পুরনো দিনের আমলে একটি জাহাজ পড়ে রয়েছে,
হয়তো আগেকার মানুষরা এগুলো ইউজ করতো, এখন সেগুলো আর ইউজ করে না। সামনে একটা মাঠ রয়েছে, সেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে। এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি গোলপাতা নিপা প্লাম। তোমাদেরকে এখন এই ওয়াচ টাওয়ারের উপরে নিয়ে যাব, এখান থেকে পুরো জঙ্গল দর্শন করাবো। চলো দেখো, চলো তোমাদেরকে দেখায় উপরে ওয়াচ টাওয়ার থেকে পুরো জঙ্গলটাকে কিরকম লাগে দেখতে। সামনে দেখো, এদিক থেকে বাঘ হেঁটে হেঁটে আসে, মিষ্টি জলের হ্রদে এসে এই যে মিষ্টি জল খায়, খেয়ে আবার হয়তো চলে যায়। এবার উপরে ওঠা যায় সুধন্যখালি ওয়াচ টাওয়ারে। এখান থেকে পুরো জঙ্গলটাকে তোমাদেরকে দেখাতে পারবো। দেখো পেছনে এদিকটা পুরোটা জঙ্গল, এদিকটাও পুরোটা জঙ্গল, এদিকটাও পুরোটা জঙ্গল, চারিদিকে জঙ্গল। এখানে রাতেরবেলা বিভিন্ন পশু পাখি নাকি আসে। রাতেরবেলা 4টের সময় অবধি এখানে ট্যুরিস্ট অ্যালাউ আছে, তারপরে ট্যুরিস্ট অ্যালাউ নেই। তারপরে বাঘ জানে, ওই জন্য বাঘ পছন্দ করে না বলে, কোলাহল পছন্দ করে না, এই জন্য বিকেল 4টের পরে বাঘ বা সন্ধ্যেবেলার দিকে আসে। মিষ্টি জলে ওই যে বাঘের পায়ের চাপে এখনও দেখা যাচ্ছে, মিষ্টি জল খেয়ে আবার চলে যায়। তাই জন্য এখানে বেশি হয়তো চোখে পড়ে, মাঝে মাঝে চোখে পড়ে ট্যুরিস্টদের, বাট সবসময় এখানে বাঘ আসে না। দাদা চিকেন পকোড়া নিয়ে চলে এসছে দিদিদের দিনে লাঞ্চের, চিংড়ি মাছের পকোড়া দাদা নিয়ে চলে এসছে। একটা করে নিলাম, অল্পই নিই। চিংড়ি মাছের পকোড়া, চিংড়ির পকোড়া দিয়ে গেল, সস মাখিয়ে চিংড়ি পকোড়া। পকোড়া কেমন লাগছে দিদি? খুব ভালো। পকোড়া কেমন লাগছে? চিংড়ি মাছের পকোড়া হ্যাঁ কেমন লাগছে পকোড়া? এই জায়গাটা কুমিরের দেখা পেয়েছি, তোমরা দেখতে থাকো। গভীর জঙ্গলে এখন ঢুকে পড়েছি। আমরা চলেছি গভীর জঙ্গলে বাঘের দেখায়, বাঘ খুঁজতে চলেছি। বাঘ দেখতে পেলে তোমাদেরকে দেখাবো। দুধারে গভীর জঙ্গল, এখানে বাঘের দেখা পাওয়া গেছে, তোমাদেরকে দেখাবো। সব বোট এখানে ঘুরছে। আহা গো, মনটা পুরো ব্যাঘাত দিয়ে দিল।
সুন্দরী গাছগুলো, এগুলো মানে সুন্দরী গাছ। হ্যাঁ দেখো সুন্দরী গাছগুলো কি সুন্দর লাগছে। তো পঞ্চমুখানির এটা হচ্ছে কাজী বেগুনের ওপার থেকে এসছে ভিক্ষা, এপার থেকে এসছে বেরোবানা, ওপার থেকে দোবানা। এটা হলো সুন্দরবনের পঞ্চমুখী। 5টা সাইড এখান থেকে বিভক্ত হয়ে গেছে। পুরো ফগলি ওয়েদার তো ওই জন্য দেখা যাচ্ছে না ঠিকঠাক পরিষ্কার, তোমাদের জুম করে দেখাচ্ছি। দিক থেকে দুটো সাইড, এদিকে সোজা চলে গেলে হচ্ছে সমুদ্র, এদিকে একটা সাইড। আমরা এসে গেছি দোবাকি ক্যাম্পে। দোবাকি ক্যাম্পে এসে গেছি। চারদিকে আসে জন্তু জানোয়ার, পশু পাখি, বাঘও আসে, মানে যা যা আছে, হরিণ টরিণ সবই আছে। তাই জন্য ওদেরকে আলাদা করে রেখেছে, এখানে আমাদেরকে আটকে রেখেছে, কারণ এটা ওদের এলাকা। এই জন্য এই বেড়াজালের মাঝখান দিয়ে আমাদের রাস্তা, এখান থেকে আমরা নামলাম, নেবে ওই দিকে একটা ঘাট রয়েছে, ওইখান থেকে আমাদেরকে আবার তুলে নেবে। এই যে সব এখন আসেনি, আসছে সব একে একে। দেখো তোমরা এলাকাটা, দেখা যাক সামনে কাউকে দেখা যায় কি না। দোবাকির ক্যাম্পের মাঝখান থেকে আমরা হাঁটছি। আমরা এক ঘাট থেকে উঠে তো আসলাম, কিন্তু এখনো পর্যন্ত কারোর দেখা পাইনি। দোবাকির এই ক্যাম্পের মাঝখান থেকে আমরা হাঁটছি, দুদিকে নজর রাখছি কোন দিকে জীবজন্তু দেখা যাচ্ছে কিনা, কিন্তু এখনো দেখতে পাচ্ছি না। সবার মধ্যে উত্তেজিত যে বাঘকে দেখবে, বাঘকে দেখবে, কিন্তু বাঘ নেই, বাঘকে দেখা যাচ্ছে না এখানে। বাঘের মর্জি, কখন আসবে বাঘ, কখন যাবে, কার ভাগ্যে আছে কখন পড়বে বাঘ দেখা। চারদিকে সুনসান এলাকা। এখানে আবার বসার জায়গা রয়েছে সাইডে। বাঘের পায়ের ছাপ দেখতে পাচ্ছ? এই ছাপগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। এগুলো হচ্ছে বাঘের পায়ের ছাপ, আছে এখানে আছে। এগুলো বাঘের ছাপ ছিল, অনেক পুরানো আছে। শুয়োর দেখা যাচ্ছে, বন্য শুয়োর। দেখো তোমরা, এই দেখো আরো একটা উঠছে। মা বাবা ছেলে। দোবাকি ক্যাম্পে এই ওয়াচ টাওয়ারটায় উঠছি, এখান থেকে বলছে যে হরিণগুলো আসছে এখানে জল খাবে। ওই যে হরিণ দেখা যাচ্ছে, ওই যে হরিণ আসছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো দুটো হরিণ নিচে যাচ্ছে, নিচে চলে এবার এদের লোভে যদি বাঘ আসে। জল খেতে নেমে পড়লো। ওইটা পুরোটা দোবাকি ক্যাম্প, এখান থেকে দিক থেকে মানুষ হেঁটে হেঁটে আসছে। ঘন জঙ্গলের দিকে। এটা হচ্ছে মিষ্টি জলের হ্রদ, এখানে দুটো হরিণ এসছে, এখন জল খাচ্ছে। সুন্দরবনের জঙ্গল সুন্দর আছে, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে। এই ক্যাম্পটি 2003 সালে 7ই জানুয়ারি উদ্বোধন করা হয়। খুব সুন্দর, এখান থেকে যাতে সবাই দেখতে পারে সেই ব্যবস্থা করে রাখা হয়েছে। এই যে ওয়াচ টাওয়ারটা ঠিক এই জায়গাটায়। জায়গাতেই বাঘ দেবতা মা বর্ণদেবীর একটি মন্দির রয়েছে। এখানকার মানুষরা মনে করে তাকে মেনে চললে বাগানে বা
বনে কোনো বিপদ পড়লে তাদেরকে রক্ষা করে। সেই মাইথোলজিটা এখনো চলমান, বেশ ভালো ব্যাপারটা। আমি তোমাদেরকে ঘুরে দেখালাম, এবার আমরা চলেছি বোটে উঠবো আবার। আজকের মতো শেষ এখানে, কালকে আবার সকালে বেরোবো। এখন যাব বোটে, বোট থেকে সোজা হোটেল। বাঘের দেখা তো এখানে পেলাম না, সেটা ভাগ্য। এবার যদি রাস্তায় দেখা পাই তাহলে তো আরও ভালো ব্যাপার। চলো যাওয়া যাক পাখিরালয়ের দিকে। দ্বিতীয় দিন দুপুরবেলায় খাবার পরিবেশন করছে দেবাকি। ক্যাম্প থেকে বেরিয়েই দুপুরে লাঞ্চটা দিয়ে দিল, সবাই খাচ্ছে। দেখো, এরপর আমি খেতে বসবো, তখন তোমাদের দেখাবো কী কী আছে দুপুরের লাঞ্চে। আর বোট নিজের গন্তব্যে চলছে পাখিরালয়ের দিকে। লাঞ্চে আছে ভাত, একটা লেবু, ডাল, আলু ভাজা, আর এখানে একটা ঘ্যাট টাইপের রয়েছে। এরপরে মাছ আছে, মাছটাও দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। একটা করে ভেটকি দিচ্ছে, এবারে পাবদা আছে, আবার ভেটকির সাথে আবার একটা পাবদা দিয়ে গেল। পাবদার সাইজটা দেখো। পাতে চাটনি আর পাঁপড়। এই দেখো একটা কুমির, ক্রোকোডাইল। কাকা বলছে কাঁকড়া উঠেছে, ইলিশ ওঠেনি। বাঘের খোঁজে পুরো ঘন জঙ্গলের ভেতরে ঢুকে গেছি। দেখো তোমরা দেখতেই পারবা, দুদিকে একদম খাল, মাঝখান থেকে আমরা যাচ্ছি, একদম গভীর জঙ্গলে ঢুকে গেছি। এর জন্য আলাদা পারমিশন নিতে হয় ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। আমাদের ট্রাভেলার দাদা, তিনি পারমিশন নিয়ে এসছেন। আমরা ডোবাকি থেকে এগিয়ে যাওয়ার সময় জল পুরোটা উঠে গেছিলো, দেখতে হবে, এই গাছগুলো পুরো ডুবে গেছিল। ওই যে হরিণ, একটি হরিণ, বাচ্চা হরিণ, একটি মা হরিণ, ঘাসের পেছনে ওই দেখো হাঁটছে। হরিণ হাঁটছে, দুটো হরিণ দেখা গেছে, দেখুন। দিদা নে চিকেন পকোড়া দিচ্ছে দাদা। চিকেন পকোড়া খাও আর সৌন্দর্য উপভোগ করো। দ্বিতীয় দিনের যাত্রা এখানেই শেষ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে তৃতীয় দিনের পার্ট নিয়ে।